হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হবে আমাদের বিরিয়ানি ফিস্ট। ওই যে দেখো দিদিভাই চলে যাচ্ছে সব কিছু জোগাড় করবে। আর এই যে আমি আমার মাম্মামকে নিয়ে এখন বসছি, এখন বাইরে যাব। মাম্মাম কই রে? মাম্মাম, হাই মাম্মাম, হ্যালো। তো চলো আমরা এখন সবাই বাইরে যাই, দিয়ে সব কিছু জোগাড় করবো। আরে এখন আমরা ঘুম থেকেই উঠিনি, আর এই যে এখন উঠে পড়বো। চলো, ওকে বের করে নিয়ে চলে যাচ্ছে এখন। এই যে আমি এখন উঠবো। মামাম টাটা। বাইরে যাবে তুমি? হ্যাঁ যা, সব হাম্পি খেয়ে নিল। হ্যাঁ টাটা। এগুলো ধুয়ে ভালো করে এখন দিয়ে দিয়েছি এখানে শুকনো হওয়ার জন্য। এই যে কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাবো। স্নান করে পুজো কমপ্লিট, আর ওইদিকে সবাই কাজ করছে। তো চলো আমি এখন যাই, সবাইকে হেল্প করবো। এই তো বাইরে চলে এসেছি। এই দেখো এইখানে সবাই মিলে বসে এখন সবজিগুলো করে নিচ্ছে। সবজি বলতে এই রসুন আলু এগুলো কেটে নিচ্ছে। তারপর এসে আমিও এখানে বসে পড়লাম। আর আমার মেয়েকে দেখবে কোথায়, এই দাদা যে দোলনাটা কিনে দিয়েছিল ওই দোলনায় ওকে শুয়ে দিয়েছি, ও এখন খেলা করছে। আর আমরা ওইদিকে বসে বসে সবকিছু জোগাড় করে নিচ্ছি। আর এইদিকে আমার মেয়ে খেলা করছে। এখনও এই দোলনাটায় ঘুমাতে চায়। আগে তোমাদের বলেছিলাম ও ওই দোলনাটায় শুতে চায় না, কিন্তু এখন শুয়ে থাকে। আর এই দেখো তারপরে পেঁয়াজ হয়ে গেছে কাটা, আর ওইদিকে দাদু খেতে বসছে। তারপর আমার মেয়েকে দাদুর কাছে শুয়ে দিয়েছিলাম, কারণ তারপরে সে একটু কান্না করছিল। হয়ে গেছে, কিরকম জল বেরিয়েছে দেখো। আমি এখন আদা আর রসুন পেস্ট করতে এসেছি। তো চলো এটা পেস্ট করে নিই। আদা রসুন পেস্ট করে নিয়ে আসার পর আমি দিদিভাইকে দিয়ে দিই। আর এই দেখো এইখানে সবকিছু মাখাবে আমার ভাই, মানে আমার ছোট দেওর। দিদিভাই সবকিছু বলে বলে দিচ্ছে, আর ভাই সবকিছু করছে। আর আমি তো এইদিকে আছি ক্যামেরাম্যান। হ্যাঁ, আদা রসুনটা পেস্ট করে নিয়ে এলাম। এই দেখো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি। প্রথমে মাংসটা দেওয়া হলো, তার উপর হলুদ গুঁড়ো, তারপরে রসুন, আরে সরি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়া হলো। আর এই দেখো আলুটা কি সুন্দর ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। ফুড কালার দেওয়া হয়েছিল আর একটু লবণ দেওয়া হয়েছিল, ওই দিয়েই সেদ্ধ করা হয়েছে। আর এইদিকে আমি আমার মেয়েকে তারপর একটু কোলে নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম। তারপরে একটু কান্না করছিল, কোলে উঠবে বলে, তার জন্য আমি কোলে নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো একটা কাণ্ড হয়ে গেছে, দইটা দিতে গিয়ে ভাইয়ের হাতে পড়ে গেছে। আর এইখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, এইখানে মাখানো হচ্ছে সবকিছু ভালো করে। আর এই যে দেখো ভাই এখন মাখাচ্ছে। আর এখানে দিচ্ছে হচ্ছে বিরিয়ানি মশলা দিচ্ছে। আর তারপর যে সবগুলো মশলা নিয়ে আসে না, ওই যে আমি না সত্যি বলছি এগুলোর নাম জানি না, ওই জন্য ভালো করে বলতে পারছি না। ওগুলো ভালো করে গুঁড়ো করে নিয়ে এসেছিলো সব কিছু দিয়ে, ওই গুঁড়োটাই দেওয়া হলো। আর ভাই এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে। দিদিভাই বলছে আমি হাত করবো না, ভাই তুই মাখাবি? ভাই বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তারপরেই আলুটা দিয়ে দিল, আলুটা লাস্টে দিল। এই যে এখানে এখন পেঁয়াজের বেরেস্তা হবে। না একটু রাখতে বললো যে, কম কম দেবে যে। আমি তো একটু কাজ করি, আবার আসি, দেখি আমার মেয়েটা কি করছে। আমাদের আর একটা সেভ এসছে, দিদিভাই এলো, আমি এলাম, এরপর আমার ছোট দেওর এসছে। এই দেখো, দেখি ভাই, স্মাইল প্লিজ। তারপর কাকিমা নিয়ে বসছিল, তো শুয়েই ছিল, খেলা করছিল। ছোট ভাইয়ের উৎসাহটাই বেশি ছিল, প্রচুর ছিল, মানে ফিস্ট করবে, সে সবাইকে নিয়ে ফিস্ট করবে। তো এই দেখো ফিস্টটা ফাইনালি হচ্ছে আমাদের। 25শে ডিসেম্বর হয়নি, 1 জানুয়ারিতেও হয়নি, কিন্তু পরে তো হচ্ছে। তারপর এসে আমি আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম, কারণ ওই দিন ওকে স্নান করাবো ভেবেছিলাম। ওই যে সবকিছু জোগাড় করছে সবাই, আর এইদিকে এসে আমি আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তারপর যখন এইদিকে এসে দেখি এই যে এখানে পাউডার দুধ গরম জলে গোলানো হচ্ছে। আর এই যে আমি আমার মেয়েকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, মেয়েকে নিয়ে যতটুকু ভিডিও করা যায়। আর এখানে দেখো ফুড কালার দেওয়া হয়েছে। এইখানে মানে অনেক কিছুরই নাম আমি জানি না, প্রায় যেটা যেটা জানি ওই আমাদের বলছি। এখানে গোলাপ জল দিল। আর এইদিকে ভাই আবার যে পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হয়েছিল ওইটা দিয়ে তারপর গরম তেল দেওয়া হলো। তোমরা তো দেখলে সবকিছু ভালো করে মাখানো হয়ে গেছে, তার উপরে পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়েছিল। আবার সবকিছু মাখানোর পর ভাত দিয়ে তার উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখো তারপর আটা লাগানো হচ্ছে, এখন ওই থালাটা চাপিয়ে দেওয়া হবে। আমাদের এই ফিস্টটা আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে করছি। আর প্রথমে প্ল্যানটা হচ্ছে দিদিভাই এসে সবাইকে বলছিল আসো সবাই মিলে একটা ফিস্ট করি। ওই যে ভাইকে বলেছে, আর ভাই শোনা মাত্র হ্যাঁ চলো চলো তাহলে ফিস্ট হবে, দারুণ মজা হবে, সবাই মিলে কিন্তু একসঙ্গে করবো, তাহলেই মজা হবে।
এই তো দেখো তারপরে কলা পাতা কাটা শুরু হচ্ছে এখন। তারপরে কি করবো, এই দেখো সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, কিন্তু এখনো হয়নি। আরে বিরিয়ানি হতে তো একটু টাইম লাগে নাকি? এখানে দিদা বলছে দেখবি এখানে দেরি হচ্ছে আর তুই ভিডিও করছিস, এটাই বলছিল। আসলে সবাই বলছে খুব দেরি হয়ে গেছে, কখন খাবো কখন খাবো। তখন বাজে ওই 1:30 মতো, তখন আরো বাকি, আমরা তো বলিনি। বারবার সবাই জিজ্ঞেস করছে কখন হবে, আর কতক্ষণ বাকি, আর কতক্ষণ বাকি। আমরা কিন্তু বলছি হ্যাঁ আর একটু বাকি, আর একটু বাকি, কিন্তু তখনও বাকি ছিল ওই 1.5 ঘন্টা 1/2 ঘন্টা মতো, এরকমই আমরা বলছিলাম। আর এই যে দেখো তখন দিদিভাই আমার মাম্মামকে নিয়েছিল, এইখানে ঘোরাচ্ছিল ওকে। আর ও দেখো ও তো খুব মাস্তিতে আছে, দেখো ওর মুখটা দেখলেই বুঝতে পারবে ও কতটা হ্যাপি। কোলে ঘুরছো তুমি বাবা? তারপর আমরা তো এখানে বসে সবাই আড্ডা মারছিলাম, তখনও বিরিয়ানি হয়নি। এই যে এই ভিডিওগুলো তুলে রেখেছিলাম। ফাইনালি আমাদের বিরিয়ানি এখন হয়ে গেছে, এই দেখো হাঁড়ি উঠিয়ে নিয়ে গেছে। আর সবাই তো খুবই এক্সাইটেড যে কেমন টেস্ট হবে। গন্ধটা যা উঠছিল না, সত্যি জাস্ট মানে দারুণ লাগছিল। আমি তো বলছি গন্ধ নাকে আসে, আমি বলছি টেস্ট ভালোই হবে। আর ঠিক যতটা টাইম দেওয়া ছিল টাইমের আগেই নামিয়ে নিতে হয়েছে, কারণ সবার এত তাড়া। আমার দাদু তো বলছে কখন হবে কখন হবে কখন হবে, আর দেরি করতে পারছি না, ওই জন্য তার আগেই আমরা হাঁড়িটা নামিয়ে নিই। কিন্তু একটু আগে নামিয়ে নিলে তাতে কি হয়েছে, কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছিল, সত্যি খুব সুন্দর হয়েছিল। আর আমরা তো সবাই ভালোই রিভিউ দিয়েছি। এত তাড়া ছিল কি বলবো। এই দেখো এখানে কাকিমা, কাকিমার মেয়ে, এখানে কাকু, তারপরে দিদা, দাদু সবাই বসে পড়েছে, আমরা সবাইকে দিচ্ছিলাম। আর আমি তো এখানে ক্যামেরা ধরেছি। এতটাই দেরি হয়ে গেছিলো, তারপর যে আমরা খেতে বসেছি ওইটার ভিডিও আর করা হয়নি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।